আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শিক্ষার জন্য শিশুদের অতিরিক্ত চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক ও গণশিক্ষা সপ্তাহ উদ্বোধন করে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়ার জন্য শিশুদের অতিরিক্ত চাপ দিলে শিক্ষার প্রতি অনীহা চলে আসবে। ক্লাস 1-এ ছাপানো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া বন্ধেরও পরামর্শ তার। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় 19 জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2018 তুলে দেওয়ার পাশাপাশি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচন বাতিল করে পুনর্তফসিলের দাবি করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐক্য সহ 5টি সংগঠন। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে তারা। সকাল 11টার কিছু পরে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো। এ সময় 11 মার্চের প্রহসনী নির্বাচনের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি কার্যালয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু আবারও পুনর্নির্বাচনের দাবি করেন। রোকেয়া হলের প্রভোস্টেরও পদত্যাগ দাবি করেন তিনি। ডাকসু নির্বাচনে বিএনপির জনপ্রিয়তা কত তলানিতে পৌঁছেছে তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় মাহবুবুল আলম হানিফ আরও বলেন, ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। ডাকসুতে ছাত্রদের নির্বাচন না, ওখানে নির্বাচন হচ্ছে বিএনপি নির্বাচন হচ্ছে। প্রতিদিন ব্রিফিং করে কোথায় কি হচ্ছে, সমস্যা হচ্ছে, কার পক্ষে এগুলো ব্যাখ্যা করে যাচ্ছেন। তা ফলাফল তো হয়েছে। তো বিএনপি সেই আবাসিক নেতা উনি ফলাফল দেখেছেন। বিএনপির জনপ্রিয়তা কত কোন পর্যায়ে তলানিতে ঠেকেছে সেটা উনি যদি মনে করেন ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতির একটা অংশ, তাহলে এটার মধ্য দিয়ে ওনার দলের জনপ্রিয়তা কোন তলানিতে আছে সেটা প্রমাণিত হয়েছে। এদিকে গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এই যে গ্যাসের দাম দেখেন, গ্যাসের দাম বারবার কি গণশুনানি হচ্ছে, কত বড় একটা প্রতারণা। আপনি দেখেন, গণশুনানির নাম দিয়ে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এর থেকে বড় প্রতারণার কি হতে পারে? কত গুণ বাড়াচ্ছে গ্যাসের দাম। এবং গত 10 বছরে, আমি সরকারি পরিসংখ্যান থেকে বলছি, গত 10 বছরে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান বা ব্রেক্সিট বাস্তবায়নের প্রশ্নে পার্লামেন্টের ভোটাভুটিতে দ্বিতীয় দফায় হেরে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে হতাশা প্রকাশ করলেও সময় না পিছিয়ে নির্ধারিত সময়ে ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রেক্সিট কার্যকরের মাত্র 17 দিন আগে অনুষ্ঠিত এই ভোটাভুটি হলো। এতে ব্রেক্সিটের বিপক্ষে 391 এবং পক্ষে 242 ভোট পড়ে। প্রধানমন্ত্রী থেরেসার কনজারভেটিভ পার্টির 75 জন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দেন। গেল জানুয়ারিতেও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। থেরেসা জানিয়েছেন, সুনির্দিষ্ট চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়ন বা নয়া চুক্তির জন্য সমঝোতার প্রশ্নে আবারও ভোট হবে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।